হরতালের কারণে বাগেরহাট খুলনা মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন। বন্ধ রয়েছে জেলার বেশিরভাগ দোকানপাট। তালা ঝুলছে সরকারি বেসরকারি নানা প্রতিষ্ঠানে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আসন পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাগেরহাট জেলার 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এরই প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকে সোমবার সকাল সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হচ্ছে জেলায়। হরতালের কারণে বাগেরহাট অংশের সকল সড়ক মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। তবে জেলার অধিকাংশ মানুষই হরতালকে সমর্থন জানিয়েছেন। বাগেরহাটের এই যে ন্যায্য দাবি, এর জন্য আমরা যে কষ্ট করতেছি, এটা আমি যৌক্তিক মনে করতেছি। আমাদের জেলা যেহেতু বাগেরহাট আমার জেলা এবং বাগেরহাট আমার প্রাণ, আমি চাই যে আমাদের বাগেরহাটে 4টি আসন ফিরিয়ে দেওয়া হোক। এই হরতালের কারণে আমাদের তো অফিসে যারা যাচ্ছি তাদের তো সমস্যা হচ্ছে। তবে এনাদের যে দাবিটাও যৌক্তিক, কারণ এখানে তো 4টা আসনই ছিল। বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে রাস্তায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। বিক্ষুব্ধরা বলছেন, একটি আসন কমিয়ে বাগেরহাটবাসীর সাথে অন্যায় করা হয়েছে। নির্বাচন কমিশনকে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা। এছাড়াও কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চলছে মামলার প্রস্তুতি। এই নির্বাচন কমিশন 4টি আসনকে একটি বিলুপ্ত করে আমাদের 3টি আসন করেছে। আমরা এর প্রতিবাদে আগেও আন্দোলন করেছি, এখনও আমরা আন্দোলনে আছি। আমাদের এই 4টি আসন বিলুপ্ত আবার পুনরায় না আসা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যদি আমাদের দাবি মানা না হয়, আমরা এটা যেমন করছি, সাথে সাথে আমরা আইনের আশ্রয় নেব, হাইকোর্টে যাব। তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে আমরা বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। নির্বাচন কমিশন সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সর্বদলীয় সম্মিলিত ঐক্য পরিষদের নেতারা। সাধারণ জনগণের কিছু ক্ষতি হইতে পারে, কিন্তু সেই ক্ষতির থেকে বড় ক্ষতি আমাদের সিইসি করে দিয়েছে। এই জন্যেই আমাদের সকল স্তরের জনগণ আমাদের এই হরতালে সাড়া দিয়েছে এবং তারা রাস্তায় নেমে এসেছে। আশা করি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। গত 4 সেপ্টেম্বর 4টি সংসদীয় আসনের একটি কমিয়ে বাগেরহাটে নির্বাচনী সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তরিকুল ইসলাম, এখন বাগেরহাট।